জুলাই মাস যেটা চলছে, এই মাসের 16 এবং 17 এই 2 দিন, অথবা 17 এবং 18, আর বার হিসাবে সামনের মঙ্গল এবং বুধবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার। যেহেতু জুলাই মাসের 17 তারিখ বুধবার হলো আশুরার দিন, অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই। তার সাথে একদিন আগে অর্থাৎ 16 তারিখ মঙ্গলবার, অথবা একদিন পরে অর্থাৎ 18 তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা, সামনের মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন রোজা রাখা উত্তম। সোমবার দিবাগত রাতে সারি খাবেন, আবার মঙ্গলবার দিবাগত সারি খাবেন, তাহলে জিলহজের 9 এবং 10 এই 2 দিন আশার রোজা রাখা হবে। আশার রোজা একটা নয়, আশার রোজা কয়টা? 2টা। ইয়াহুদিরা একটা রাখে, আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা 2টা রোজা রাখবো, এটাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। বিধায় আমরা আশুরার রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরা রোজা রাখলে কি নাম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা যদি কেউ রাখে, তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আশুরা রোজা রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে। নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো। মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে, তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন। তবে এটার কাজার কোনো সিস্টেম নেই। বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন, এবং এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন, তাহলে বলবো চোখের গুনাহ। চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহ এখন করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে। আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, তাহলে আমরা বলবো গুনাহের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে হারাম ভক্ষণ করা, মানুষের হক নষ্ট করা, এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি। আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ চুরি, ডাকাতি, মাদক সেবন, মানুষ হত্যা করা, এরকম বড় বড় মোটা দাগে কবিরা গুনাহগুলোতে লিপ্ত হয় না। তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরা গুনাহে লিপ্ত হয়, সেটা হলো নামাজি হয়েও মানুষের হক নষ্ট করছে। আপনি মসজিদে আসছেন, জুতা রেখে আসছেন, একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন, আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন, তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন, আপনি তার হক নষ্ট করেছেন। আমরা খেয়াল করি না হয়তো বা, রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী, আত্মীয় স্বজন, কলিগ, সহকর্মী, সহযাত্রী, সহপাঠী, এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসল্লির হক নষ্ট করছি, জোরে জোরে তেলাওয়াত করতেছি, ডিস্টার্ব হচ্ছে, এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি। আমরা লেবাসি পোশাকে ইসলামে বিশ্বাসী, আমরা আচার আচরণে বেশিরভাগ মুসলমানরা ইসলামে বিশ্বাসী না। এই অপরাধটা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম বিবেচনা না করা, এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রায় বা পরিমাণে সবচাইতে বেশি। বাঁচার উপায় কি? বাঁচার উপায় খুবই সিম্পল। এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা, এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা, যে আমরা যত নেকামল করি না কেন, মানুষের হক নষ্ট করলে, মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নেকামলের কোনো মূল্য, ভ্যালু থাকবে না। এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হলো যে আমরা নামাজ কালাম পড়লাম, রোজা রাখলাম, বাস আমার হয়ে গেল। আল্লাহ নারাজ হোক, বান্দা নারাজ হোক, মানুষের ক্ষতি হোক, জমি জমা, আপনার উপার্জন, তারপরে যায় চাকরি বাকরির ক্ষেত্রে সুদ ঘুষ, এগুলোর বাজ বিচার আমি করলাম না, যা খুশি তা করলাম। এই জন্য দেখবেন যত দুর্নীতিবাজ ধরা পড়ে, যদিও বেশিরভাগই আপনার দাড়ি ছাড়া, টুপি ছাড়া, ইসলামিক পোশাক ছাড়া, কিন্তু কিছু কিছু আছে দাড়ি, টুপি, ইসলামিক পোশাক সহই ধরা পড়ে। আবার তাদের দেখা যায় হজ করে, ওমরা করে, তাদের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে। তো একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে, হজমটা করতেছে, সে আবার কীভাবে দুর্নীতি করে, সেভাবে কীভাবে হক নষ্ট করে, কীভাবে মানুষের অধিকার নষ্ট করে? এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তার না থাকে। এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা, যে আল্লাহ তাআলা কিসে খুশি হবেন, কিসে বেজার হবেন। আমি চুরিদারি করে এরপরে ওইটাকে আল্লাহ রাস্তা দান করে দিলাম, হজমটা করে ফেললাম, এটাতে রিকভার হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তৌফিক দান করুন। যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না, এক্ষেত্রে তার ইবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা? প্রথম কথা হলো, আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন, ভোগ করে ফেলেছেন, জিনিসটা আরেকজনের ছিল, আপনি পরে টের পেয়েছেন। এরকম যদি হয়, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে, তওবা হবে, যে
ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন, নিজে পারেন অন্য কারোর মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন। এটা হবে প্রথম কাজ। আর যদি বিষয়টা এরকম না হয়, বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না, আল্লাহর হক নষ্ট করেছেন, আপনি হারাম খেয়েছেন, যেমন শুকরের গোশত, আল্লাহর নির্দেশ হলো সেটা ভক্ষণ না করা, এখন আপনি এটা খেয়ে ফেলেছেন, এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই। তো এই জাতীয় হারাম যদি হয়, কেউ মাদক সেবন করে ফেলেছেন, নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন, কোনো মানুষের হক নষ্ট করে না কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন, তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে, জীবনে যেন আর না করা হয়। এটার যদি খাঁটি তওবা যদি করা হয়, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন, পাশাপাশি আল্লাহর কাছে মাফ চাইবেন। এই দুই ধরনের প্রচেষ্টার পর আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম না যে আমি হারাম ভক্ষণ করে ফেলেছি, এখন আমার আর কোনো ওয়ে নাই। ইসলাম নো ওয়ে বলতে কিছু নাই, ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে, কোনোটা একটু কঠিন, কোনোটা একটু সহজ, তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে, মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর করা হতো। মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? মুহররম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে নফল রোজা রাখা। অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা, সেটার সাথে কোনোটা তুলনা চলে না। রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মুহররম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন মুহররমের ফজিলত তিনি বলেছেন, কিন্তু আমল করার তৌফিক পান নাই, তার আগে দুনিয়া থেকে চলে গেছেন। যাই হোক, তো মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। এই জন্য এই মাসের স্পেশাল নাম হলো নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মুহররম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী 2-4-10টা রোজা রাখার চেষ্টা করব। সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখেন, চাঁদের 13, 14, 15 যারা রোজা রাখেন, আশুরার যারা রোজা রাখেন, এগুলো তো রাখবেনই। মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে, আদর্শ রোজার মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে, নির্দেশ বলা হয়েছে, সেই কারণে আমরা কিছু নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া মুহররম শব্দের অর্থেই সম্মানিত, এই মাসটা মর্যাদাবান, সম্মানিত 4 মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস। আবার এই মাসে আশুরা রয়েছে, সেজন্য এটার মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। এখান থেকে এই মাসের মর্যাদা বুঝে আসে। এই জন্য অন্য যে কোনো সময় চাইতে এই মাসে পাপাচার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রুটিন যে কাজগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি, এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব। এবং সম্মানিত মাস যে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে, এবং এই মাসে বেশি বেশি নফল রোজা